কৃষ্ণ নাম মনে না আসলে, হৃদয়ের মধ্যে না রাখলে তোমার কখনো নয়নে জল আসবে না। আমার গৌরহরি যখন সুরধুনিতে যাচ্ছে তখন নেচে দুলে হেসে নেচে নেচে হেসে হেসে সুরধুনিতে যাচ্ছে। যে না সুরধুনিতে যাচ্ছে তখন আমার মহাজলীলার পাশে দাঁড়িয়ে কি বললে, দেখো দেখো আজ গৌরহরি নিত্য সহ করতালে দিয়ে মধুর হরিনাম সংকীর্তন করে করে ওই সুরধুনির দিকে গমন করে। তাই তিনি কি করছে, ভক্তগণকে ডেকে ডেকে বলছে, ভক্তগণকে বলছে, ভক্তগণ আরে বাবা তোমাদের মনের বাসনা যদি পূর্ণ করিতে আমি এক রূপে নয় যুগে যুগে রূপ ধারণ করে ভক্তের লীলা সম্পূর্ণ করার জন্য ওই শ্রীবাস সম্মনে আসে। তাই তিনি কি বলছে, ভক্তগণকে ডেকে ডেকে বলছে, আরে ভক্তগণ দোলায় দর্শন গদ গদ বাপ দোলায় দর্শন গদ গদ যে আগে আমার হরিবল আগে আমার আচরণটা দেখাতে হবে। আমার আচরণ যদি না দেখাতে পারি তবে কখনো লোক শিক্ষা হবে না। নিজেরই আচরে ধর্ম জীবকে শিক্ষা, সেই সিদ্ধান্তে গীতা আগে মতো আগে আচরণটা দেখাতে হবে। কি দেখাতে হবে? তুমি যদি সাধু সঙ্গ করো, ওরে বাবা ওরে বাবা এই তো সাধু সঙ্গ, টাকা দিলে সাধু সঙ্গ করা যায় না। টাকা থাকিলে মহাপ্রভুর কীর্তন দেওয়া যায় না। হরে বাবা মহাপ্রভু বলে আমি তোমার কাছে কিছু দাম চাইব না,
আমি কোন দন চাইব জানো? আমি কৃষ্ণ নামের দন তোমার কাছে চাই। যদি কৃষ্ণ নামের দন আমায় দিতে পারো তবে আমার জীবন ধন্য হবে। আর তোমার মানব জীবন যেদিন ভবের কাছে তুমি শুয়ে থাকবে, যেদিন তোমার আপন বলিতে কেউ থাকবে না, যেদিন ভবের কাছে তুমি কাঙ্গাল হয়ে পড়ে থাকবে, সেদিন আমি তোমার গৌর নদী পার করে দেব। মাগো, আমরা কি করতে পেরেছি? কিছু তো করতে পারছি না। শুধু সুন্দরের গৌরব, রূপের গৌরব, দনের গৌরব, ছেলের গৌরব, মেয়ের গৌরব, সবকিছু আমরা অহংকারে মত্ত হয়ে আছি না? কিন্তু গৌরহরি কি বলে জানেন? আরে বাবা, আমি তো সেই দনে চাই না, আমি যে কৃষ্ণ নামের দনে চাই। দুটি অন্য যখন সেবা করতে পারে না বাবা, তখন কি করে? রাস্তায় বসিয়া মানুষকে বলে, ওগো তোমরা চলে যাচ্ছ, আমাকে 2-4টি পয়সা দেবে। আমার ঘরে যে পুত্র আছে, কন্যা আছে, আমার ঘরের মধ্যে ডাল চাল কিছু নেই, যদি সেটা দিতে তবে আমি ডাল চাল কিনে আমার স্বামীকে নিয়ে, পুত্রকে সঙ্গে নিয়ে আমি অন্য সেবা করি না। কিন্তু গৌরহরি সেটা বলে না, তোমরা কেউ আমাকে টাকা দেবে না। আমি টাকার কাঙ্গাল নয়, আমি কিসের কাঙ্গালে জানো? কোন ভক্ত যদি আমার কাছে দুহাত প্রসার করিয়া বলে, আমার দেবার মতো আর কিছু নেই প্রভু, আমার এই দেহ মন প্রাণ আমি তোমার চরণে বিক্রি করিলাম, তখন গৌরহরি কি বলে? না এসে থাকতে পারিনি বাবা, কখনো থাকতে পারি। তাই মহাজন কি বলছে? জীবকে ডেকে ডেকে বলছে, হাতে কর মুখে বলো হরি, হাতে কর কথা না বুঝিলে মনে কৃষ্ণ অনুরাগ আসবে না। কাঠ চুলে কিন্তু পেট ভরে না, চিরা গেলে কিন্তু পেট ভরে বাবা ভরবে না, অন্য সেবা করতে হবে। তদ্রুপ কথা যদি না বুঝে গানে কিন্তু পেট ভরে না। মহাজনী কথাগুলো লিখে গিয়েছে, স্পষ্টভাবে লিখে গিয়েছে, বলছে হাতে করো আমরা কোন কর্ম করছি? ক্ষেতের কাজ করছি, সংসারের কাজ করছি, রন্ধনে করছি, স্বামী কিভাবে ভালো থাকবে সেটা চিন্তা করছি, কিন্তু গৌরহরির নামে কেউ কাচ্ছি না। কেউ কাচ্ছি না তো। তাই গৌরহরি বলছে, আমার ছেড়ে দাও, তুমি আমার কতদিন কতকাল কত যুগ তুমি বলবে, যতদিন আমার বলিবে ততদিন আমার চরণ তুমি পাবে না। যেদিন থেকে আমার ছেড়ে দিতে পারবে সেদিন থেকে তুমি আমার চরণ পাবে। কেন বাবা ওই কথাটা কেন বললে? এই দুনিয়ার মানুষগুলো সবাই স্বার্থের পাগল, আস্তে সবাই কেন স্বার্থের পাগল? কেউ টাকার পাগল, কেউ ছেলের পাগল, কেউ মেয়ের পাগল, অর্থাৎ
অর্থাৎ পাগলের কিন্তু শেষ নেই, কিন্তু কৃষ্ণ নামের পাগল এখন পর্যন্ত কেউ হতে পারে। কৃষ্ণ নামের পাগল কেউ হতে পারে। যদি কৃষ্ণ নামের পাগল হইতে পারতাম, তবে ওই কলির জি এখন পর্যন্ত গুড় অন্ধকারে থাকিত না। গুড় অন্ধকার থেকে উদ্ধার হয়ে যেত বাবা, তাই না? দেখে সেটা প্রমাণ কোথায়? এই যে পাগলের কথা বললাম, সেটার প্রমাণ হলো মহাভারতে। লক্ষ্য করবেন মায়েরা, মহাভারতে যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল, 5টি পুত্র কুন্তী সদাই সর্বদা নিয়ে থাকিত, তার পাশে কৃষ্ণ ছিল। ওই কৃষ্ণই আমার যখন মহাভারতের যুদ্ধটা সম্পূর্ণ করলেন, এদিকে ওদিকে চতুর্দিকে ছেড়ে দেখলেন হস্তিনাপুরের মধ্যে আনন্দ ছাড়া এই যে কুন্তীর যে বড় পুত্র সিংহাসন পেয়েছে, রাজা হয়ে গিয়েছে। কৃষ্ণ বললেন, আহা কত মধু, সার্থনিক ভালোবাসা রে। এখন আনন্দিত হয়ে আছে, যেদিকে ছেয়ে আছে সেই দিকে সুখের বাতাস, দুঃখের বাতাস। আর এখন আমি থেকে আর কি লাভ হবে? কুন্তীকে বলছে, পিসিমা তুমি এদিকে এসো, এদিকে এসো পিসিমা, তোমার বড় পুত্র রাজা হয়ে গিয়েছে হস্তিনাপুরে, তুমি এসো একবার শুনে যাও, আমি তোমাকে কিছু কথা বলবো। সাথে সাথে বাবা ওই পিসিমা যে ছিল কুন্তী, উনি চলে আসলেন, এসে বলছে, কৃষ্ণ তুমি আমায় ডেকেছ? ডাকবো না মা, তুমি এত সুখ পেয়েছ, আনন্দ পেয়েছ, তবে একটি কথা বলি। কি কথা? পিসিমা তোমার বড় পুত্র যখন রাজা হয়ে গেল, তোমার তো আর দুঃখ নেই, কষ্ট নেই, জ্বালা নেই, যন্ত্রণা নেই, এখন আমায় বিদায় দাও, আমি চলে যাই। যেই না বলেছে, অর্থাৎ মনে মনে চিন্তা করছে যে পিসিমার যদি দুঃখ থাকতো তবে তো আমি থাকতাম, পিসিমার দুঃখ নেই, এখন আমার টাকার প্রয়োজন নেই। যেই না এই কথাটা বললেন, সাথে সাথে কুন্তী বলছে, কৃষ্ণ এ তুমি কেমন কথা বললে? কি হয়েছে? কে তোমায় কিছু বলেছে? কেন যাবে? তুমি যতবার আমার কাছ থেকে গিয়েছো ততবার বলেছো আমি আসি, আজ কেন বললে কৃষ্ণ? যে সন্তান বলে আমি চলে যাই, ওই সন্তান কোনোদিন আর ফিরে আসে না। যে সন্তান বলে আমি আসি, যতই বিপদে পড়ুক না কেন, ওই সন্তান মা অন্তর্জামী ভগবান বিপদ থেকে মুক্ত করে তার মায়ের সন্তান মায়ের কুলে দিয়ে দেয়। আর যে সন্তান বলে আমি চলে যাই, বিদায় দাও, আরে বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে গিয়েছে, সে কি আর আসবে? ওই কথাটা অন্তর্জামী ভগবান শুনে কুন্তী বলছে, তুমি চলে যাবে? কেন যাবে? পিসিমা বিলম্ব করো না গো, আমি চলে যাব, কিন্তু যাওয়ার আগে আমি তোমাকে কিছু বর দিতে চাই। তুমি বর চেয়ে নাও আমার কাছ থেকে, যা চাইবে আমি তাই তোমাকে দান করিব। কি তুমি আমার বর দিতে চাও? কি বর দেবে? আরে পিসিমা যা বর চাইবে সেটা তোমাকে আমি দেব। ঠিক আছে, তুমি যখন আমাকে এত করে বলছো
আমি তোমাকে বর চাইব বলে আমি চাইছি। কৃষ্ণ, তুমি যখন চলে যাবে, তবে যাওয়ার আগে আমাকে তুমি এমন বর দিয়ে যাও যেন এক বিন্দু আমার সুখ না থাকে। তুমি এমন বর আমাকে দিয়ে দাও যেন আমি জ্বালা যন্ত্রণার মধ্যে থাকতে পারি, দুঃখে থাকতে পারি, কষ্টে থাকতে পারি, সেটাই তুমি আমাকে দান করে দাও। ভীম ছুটে এসে বলছে, মা, ও মা, তুমি কি পাগল হয়ে গেলে গো? এত দুঃখ পেলে, কষ্ট পেলে, জ্বালা পেলে, যন্ত্রণা পেলে, তবু তোমার স্বাদ মিটল না। এখন আবার বলছো তুমি আমাকে দুঃখ দাও, কষ্ট দাও। তুমি কি বলছো মা? তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? না কৃষ্ণ, আমার মাথা খারাপ হয়নি। আরে, আমার কৃষ্ণ যদি আমার কাছ থেকে চলে যায়, তবে আমার বেঁচে থাকায় না থাকায় সবার কথা। আমি কৃষ্ণ সুখের হতে চাই, কৃষ্ণ দুঃখের দুঃখী হতে চাই, কৃষ্ণ কাঙ্গাল কাঙ্গালেরই হতে চাই। কৃষ্ণ যেদিকে চাইবে আমি সেই দিকে চাইতে চাই। কৃষ্ণ বলছে, না পিসিমা, এই বর আমি তোমাকে দিতে পারবো না। কেন পারবে না? আরে, আমি দন চাই না। সাথে সাথে বড় পুত্রকে ডাকছে, বাবা তুই সিংহাসন থেকে নেমে আয়। আমি চাই না এই রাজ্য, চাই না এই হস্তিনাপুর। ও কৃষ্ণ, ও কৃষ্ণ, তুমি আমার সঙ্গে নিয়ে যাও। ও কৃষ্ণ, তুমি তো আমায় অনেক কিছু দিলে, তোমাকে দেওয়ার মতো আর কিছু নাই। আছে কি জানো প্রভু? ও প্রভু গো, আমার নয়নে জলে ছড়ো, ছড়ন দুয়াইব। হরি বল, হরি বল, হরি বল। আমার নয়ন